আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। ফরজ সলাতের জিকির আজকারগুলো পরে পড়তে পারবো? ডিউটির কারণে অনেক সময় তাড়াতাড়ি চলে যেতে হয়। জাযাকাল্লাহ খাইরান। ফরজ সলাতের পরের জিকির সলাতের পরের সাথে, অর্থাৎ সালাম ফিরার পরে যে সময়টি, এই সময়ের সাথে সম্পৃক্ত। সুতরাং এই সময় যদি গ্যাপ হয়ে যায় বেশি, তাহলে চলবে না। সেই মজলিসে বসে আছেন, আর হয়তো টানে বানে দিয়ে একটি মাসলা মাসাইল বা কিছু কথা হয়ে গেল 5 মিনিট, তারপরে আপনি জিকির আজকার পড়ছেন, তাহলে তো চলবে। কিন্তু যখন মজলিস থেকে উঠে চলে আসলেন, আর উঠে এসে সুন্নত শুরু করে দিলেন, আর সুন্নত পড়ার পরে বলছেন যে এখন আমি ফরজ সলাতের পরে জিকিরগুলি পড়ি, তাহলে না, জায়গা শেষ হয়ে গেছে। যেটা ক্ষেত্র ছিল জিকিরগুলি করা, সেটা শেষ হয়ে গেছে। মসজিদে থেকেও যদি না চলে, কিছুক্ষণ কোরআন পড়লেন আর তারপরে বলছেন এখন জিকির আজকার করি, না, চলবে না। আপনি জিকির আজকার করে এক্ষুনি জিকির আজকার পরে কোরআন তেলাওয়াত করেন। মসজিদে বাইরে চলে গেছেন, কিছু কেনাকাটা করলেন, তারপরে জিকির আজকার না। তবে বসে থাকতে পারছেন না, আপনি মসজিদ থেকে বেরিয়ে গেছেন আর পড়তে আছেন, পড়তে পড়তে আপনি চলে গেলেন দোকানে, ডিউটিতে ডিউটি করছেন, হাত হাত পা কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ, আর জবানে আপনি জিকিরগুলো পড়তে আছেন। ফরজ সালাতে পরে যায় শরীয়ত সম্মত, কারণ আপনার সলাতের সাথেই সম্পৃক্ত হয়ে আছে। জি, কিন্তু পরে আপনি পড়বেন যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে, যেমন আমরা নামাজ কাজা করি, এইরকম জিকিরের কাজা চলবে না। হ্যাঁ, শরীয়ত সম্মত নয়, বরং সেটা বেদাত হয়ে যাবে। জি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। প্রচণ্ড গরমে গামছা দিয়ে কাঁধ ঢেকে নামাজ আদায় করলে কি নামাজ হবে? দয়া করে জানাবেন। অবশ্যই হবে, কোনো অসুবিধা নেই। জি, আপনার পুরুষ মানুষের ক্ষেত্রে এটি, পুরুষ মানুষ নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা আছে, নাভিও এদিকে ঢাকা আছে উপর দিকে, আর নিচে হাঁটু ঢাকা আছে, হাঁটু সহ ঢাকা আছে। আর এটা হয়ে গেল ফরজ কাজে একবারে সতর। জি। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকি মিনহু শাই। সহিহ বুখারী হাদিস, যে কোনো ব্যক্তি যেন এমন অবস্থায় সলাত আদায় না করে খালি গায়ে, যে লাইসা আলা আতিকি মিনহু, তার 2 কাঁধের ওপর কিছু নেই, 2 কাঁধের উপর থাকতে হবে। তো গামছা 2 কাঁধ ঢাকা থাকছে, পিঠ মোটামুটি ঢাকা থাকছে। পেট যদি একটু খোলাও থাকে, পিঠ সামান্য খোলাও থাকে, পুরুষের কোনো অসুবিধা নেই। ছোট গামছাও যদি হয় তবুও জায়েজ। কিন্তু উত্তম হচ্ছে যে আল্লাহর সামনে আপনি সবচেয়ে ভালো অবস্থায় দাঁড়াবার চেষ্টা করবেন। দুনিয়ায় আপনি অফিসে গামছা গায়ে দিয়ে যেতে পারবেন, বাইরেও যেতে পারবেন না, অনেকে আছেন বাইরে রাস্তাঘাটে নামতে পারবেন না আপনি, তাহলে আল্লাহর সামনে কি করে গামছা গায়ে দিয়ে হাজির হয়ে যাচ্ছেন আপনি? হ্যাঁ, আপনার মালিকের সামনে আপনি বা অফিসে যাচ্ছেন, আরে স্যান্ডেল পরে যেতে পারবেন না। অনেকে যারা অফিস ডিউটি করছে, তারা জুতো পরবেন, শু, তারপরে মোজা পরবেন, আর তারপরে ডিউটির পোশাক পরবেন, আর তারপরে গিয়ে হাজির হবেন। অথচ তারা সাধারণ মানুষ, কিন্তু আপনার সিনিয়র আপনার ওপরে আছে, তাদেরকে এতটুকু লক্ষ্য রাখছেন। হ্যাঁ, লজ্জা পাচ্ছেন যে তাদের সামনে আপনি একটা স্যান্ডেল পরে চলে গেছেন আপনি, তাহলে রবের কাছে কেন লজ্জা পাচ্ছেন না? ইয়া বানি আদম, আল্লাহ কোরআনে বলে, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম, তোমরা সাজসজ্জা গ্রহণ করো, অলঙ্কৃত হও, সাজো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময়, অর্থাৎ সেজদা করার সময়, সালাত আদায়ের সময়, সেটা বাড়িতে হোক অথবা মসজিদে হোক। আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু জায়েজ, গামছা গায়ে দিয়ে সালাত আদায় করা জায়েজ, যদি নাভি আর হাঁটু সহ ঢাকা থাকে। জি। আসসালামু আলাইকুম সালামতুল্লাহ। একজন ইমাম সাহেব বলল যে এশা পরে এশার 2 রাকাত সুন্নত ছাড়া 1 রাকাত বেতর পড়া যাবে না। যদি 1 রাকাত বেতর পড়ে, তাহলে তাকে অবশ্যই এশার সুন্নত পড়তে হবে, আর যদি এশার সুন্নত না পড়ে, তাহলে 3 রাকাত বেতর পড়তে হবে। এই বক্তব্য কি সঠিক? দয়া করে জানাবেন। না, এটা সঠিক নয়, তবে এটা হানাফি ফতুয়া, এমনকি কিছু হাম্বেলিদেরও ফতুয়া। হাম্বেলিদের ফতুয়া যে সাফা করতে হবে আর বিতর করতে হবে, অর্থাৎ 2 পড়তে হবে জোড়া, আর তারপরে 1 করতে হবে, কিন্তু এর কোনো দলিল নেই। সব মাযহাবেই কিছু মারজু ফতুয়া আছে। ফতুয়াকে যাচাই বাছাই করতে হবে হাদিসের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউতির বিওয়াহিদ, হ্যাঁ, 1 রাকাত বেতন পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বেতন পড়েছেন, 3 পড়েছেন, যে কোনো বেজোড় করেছেন, 5 পড়েছেন, 7 পড়েছেন, 9 পড়েছেন, 11 পড়েছেন, 13 পড়েছেন, কোন কোন হাদিস প্রমাণ করে। সুতরাং সর্বনিম্ন বেতন 1, আর সুন্নাতের রাতে বা এশার ওয়াজিব নয়। সুতরাং কেউ যদি ধরেন সফরে আছে, অথবা ক্লান্ত আছে, অসুস্থ আছে,
4 রাকাত ফরজ পড়লো, বা কসর বা মুসাফির হলে কসর করলো 2 রাকাত, আর তারপর 1 রাকাত বেতর পড়ে নিল, কোনো অসুবিধা নেই। তাকে সাফা জোড়া পড়তে হবে, সুন্নত রাতে ওকে ফরজ করে দিলেন তার জন্য আপনি? না না, মোটেই না। এই ফতোয়া ঠিক নয়। গবেষক ওলামা ইকরামগণ বলেছেন এই বিষয়টি স্পষ্ট করছে, যেটি আমি বললাম। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাহরাইন থাকি। এখানে তালিমুল কোরআন নামে একটি সংগঠন আছে যা পরিচালনা করেন জামাতে ইসলামী। আল্লাহ হেদায়েত করুন তাদেরকে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমি এখানে কোরআন সহিহ শুদ্ধ শেখার চেষ্টা করছি। তাদের ওখানে প্রতি মাসে রিপোর্ট রাখতে হয়, কতটুকু আমল ইবাদত করা হয়। এটা আল্লাহর কাছে করবেন রিপোর্ট, আর ফেরেশতারা রিপোর্ট নিয়ে যাচ্ছে। মানুষের কাছে রিপোর্ট পেশ করা এটি বিদআত, এটি নাজাইজ কাজ এবং এটি রিয়া, লোক দেখানো কাজ। সে রিপোর্ট থাকে 5 ওয়াক্ত সালাত পড়েছি কিনা, কোরআন প্রতিদিন পড়েছি কিনা, কোরআনের অর্থ হাদিস কতটুকু শিখেছি, ঘুমানোর আগে আত্মশুদ্ধি করে ঘুমিয়েছি কিনা, আরও অনেক কিছু আছে যা রিপোর্ট করে তাদের দেখাতে হয়। যদি এগুলো ভালো হয়, তারা একটা পদের দায়িত্ব দেন, কারণ উদ্দেশ্য তাদের পদ। তাদের পুরো ইসলাম পালন করাই হচ্ছে কিসের জন্য? পদের জন্য। ছোট পদ করতে 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 ওই আপনার কি দখল করা, পার্লামেন্ট দখল করা, হ্যাঁ, দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। তাদের ইসলামের গৌরবই হচ্ছে সেটি। এই জন্য আল্লামা নাসির আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে জামাতি আর ইখওয়ানি যে আছে, এদের ইসলামে এখলাস নেই। কারণ এদের ইসলামের টার্গেটই হচ্ছে দুনিয়ার ক্ষমতা। আর সালাফিদের যে ইসলাম, যেটা ধারাবাহিক 1400 বছর আগে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া মা'আনা আলী হিরিয়াম আসহাবের ইসলাম, সেই ইসলাম পুরোটা ইখলাসের উপর নির্ভরশীল। তা হচ্ছে কিসের জন্য আপনি সমস্ত নেকির কাজ করছেন আর সমস্ত গুনাহ থেকে বাঁচছেন? আপনি যে কোনো নেকির কাজ করছেন, ফরজ হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, কেন করছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত লাভের জন্য। তাওহীদ ভিত্তিক আপনি সমস্ত ইবাদতবন্দি করছেন, সুন্নাহ ভিত্তিক আপনি ইবাদত করছেন, শিরক বিদআত মুক্ত আপনি ইবাদতবন্দি করছেন, আল্লাহর আদেশ নিষেধ পালন করছেন। উদ্দেশ্য হচ্ছে আল জান্নাহ, রেজাকা ওয়াল জান্নাহ, আল্লাহ তোমার সন্তুষ্টি এবং জান্নাত উদ্দেশ্য। যখন আমি জান্নাতকে উদ্দেশ্য করব, মুখ্য টার্গেট, যখন আমি আল্লাহ সন্তুষ্টিকে উদ্দেশ্য করব, তখন দুনিয়াতে আল্লাহ কিছু দিয়ে দেবেন, এগুলো বোনাস, কিন্তু এগুলো আমার টার্গেট নয়। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন ওয়াউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আর কিছু আল্লাহ দেবেন, আল্লাহর সাথে যদি ব্যবসা করতে পারো, সত্যিকারের ব্যবসা, ইসলামিক ব্যবসা, এমন কিছু দেবেন তুহিব্বুনাহা, যেটা মানুষ প্রাকৃতিকভাবে ভালোবাসে, তোমরা ভালোবাসো, পছন্দ করো। কি? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে, ওয়া ফাতহুন করিব, আর আসন্ন বিজয়, তাড়াতাড়ি বিজয় লাভ করবে। সুতরাং তোমরা ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে পাবে, কিন্তু সেটা টার্গেট নয়। যারা টার্গেট বানিয়েছে জামাতি ইখওয়ানিরা, তারা গোমরা, পথভ্রষ্ট, তারা ইসলামের কিছুই বুঝেনি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করুন। সুতরাং লোক দেখানো, এইসব আমল করা আর রিপোর্ট দেওয়া, এটি নাজায়েজ কাজ, এটি বিদআত এবং এটি রিয়াকারী। আর রিয়া হচ্ছে লোক দেখানো, ইবাদত আমল হচ্ছে শিরক। আল্লাহ সব শিরক বিদআতকে বাঁচিয়ে রাখুন। জি।